হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। বাপের বাড়ি থেকে ফিরে নিজের ঘর দুয়ারে চলে আসলাম। এই তো আমার মেয়েরা বায়না করছিল বড় মেয়ে পুডিং খাওয়ার জন্য। তো আমরা একদিন পর পর আধা কেজি করে দুধ নেই। প্রতিদিন দুধ নিলে ভালো একটা পুডিং তৈরি করা যায়, কিন্তু আমরা একদিন পর পর দুধ নিয়ে আসি। তো 2 দিনের দুধ জমিয়েছি 1 কেজি। 1 কেজিকে জাল করে আধা কেজি করে নিয়েছি। আধা কেজি দুধের মধ্যে আমি 2টা ডিম দিয়েছি, তারপর একটা পুডিং তৈরি করেছি। তারপর পুডিংটা হওয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম। তো অবশেষে আমি পুডিংটা বের করে সাইডে কেটে নিয়ে ঢেলে দিলাম। কিন্তু আমার পুডিংটা একদমই পারফেক্ট হয়নি। আমি কিন্তু ক্যারামেল দিইনি। তারপরে অর্ধেক পুডিংটা আমার বয়মেই লেগে আছে, যে টিফিন বক্সে আমি এটা তৈরি করেছি। এভাবে দেখলাম খুবই লেতলেতা হয়েছে, কিন্তু খুব টেস্টি হয়েছিল। খেয়ে বললাম, আমার মনে হয় 1 কেজি দুধ দিয়ে তৈরি করলে 4টা ডিম দিলে পারফেক্ট হয়। তো আমার পুডিং কোনো সময় এত পারফেক্ট হয় না, সব সময় এরকমই হয়। কিন্তু আমার মেয়েরা খেতে পারে, ওরা কিছু বোঝেও না। ওরা দইয়ের মতো কেটে কেটে খায়, যেভাবে দই খায়। তো আর 2টা ডিম দিলে মনে হয় এটা ভালো হতো। তো কেটে নিলাম। আমার মেয়ের খুব পুডিং পছন্দ, কিন্তু ওর জন্য আমি ভাগেই পাই না, কারণ মেয়ে পছন্দ করলে ওটা মা খেতে পারে না। তা আমি ওর জন্যই বারবার রেখে দিই, ও একটু পর পর এসে খায়। তো আমি একটা ফ্রিজে আমার ছোটো মেয়ের জন্য আর বাবির জন্য নিয়েছি, যে টেস্ট করিয়ে দেখলাম কেমন হয়েছে। এই তো পুডিং কাটা শেষ, এখন আমি রান্নাঘরে বসলাম। আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে কচু। এটাকে কি বলে আমি জানি না, মা খালারা জানবে, আমার শাশুড়িও জানবে। আমি এটাকে কচুই বলি। তো ভারী মাছ দিয়ে কচু রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর যদি কেউ ছোট মাছ দিয়ে কচু রান্না করে, একদমই ভালো হবে না। তো আমার ঘরে ছিলই তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ। তো আমি আজকে পাঙ্গাস মাছ নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম চাল কুমড়া। তো এই চাল কুমড়াটা দেখে আমার খুব আফসোস হয়েছিল, কারণ আমার শাশুড়ি এত সুন্দর চাল কুমড়া গাছ লাগায়। এই গাছে অনেক চাল কুমড়া হয়। তো আমি কিন্তু একটুও বাড়তি করে খাই না, কচি কচি থাকতেই আমি একদম খেয়ে ফেলি চাল কুমড়া। তরকারিতে দিলে ওইটা তো আরও ছোট থাকতেই খেয়ে ফেলি। আর ডাল রান্না করলে একটু বড়ই খাই, কিন্তু এই চাল কুমড়াটা কিনে এনেছে বাজার থেকে। তো এই তো রান্না করতে নিয়েছি, একদম ভালো হয়নি, কেমন জানি মেটকা মেটকা লাগছে। আমি এইদিকে চাল কুমড়া ডাল দিয়ে বসিয়ে দিয়েছি আর ভাত বসাই দিলাম। তো এর মধ্যেই গ্যাস চলে গেছে। তো গ্যাস যাওয়ার পর আবার রান্নায় ফিরলাম। যখন গ্যাস আসলো তখন 1টা বেজে গেছে, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। আমার হাজব্যান্ড কারিগর দোকান থেকে এসে পড়বে, ওনারা 1টা-2টার মধ্যে এসে পড়ে। তাই আমি 3টা চুলাই রান্না বসিয়ে দিলাম। একটাতে মাছ ভাজা, আরেকটাতে বাগার বসাইলাম, আরেকটাতে কচু সিদ্ধ বসাইছি। কিন্তু কচুটা এত কম সিদ্ধ হয়েছে যা বলার বাইরে। তো এই তো বাগার টাগার দিয়ে ফেললাম, কষানো শুরু হয়ে গেছে। আর ওইদিকে আমি কচুগুলা ভেজে নিচ্ছিলাম। তো কচু আমি সুন্দর করেই ভেজেছি, কিন্তু সিদ্ধ করার সময় একটু কম সিদ্ধ হয়ে গেছে, যা খাওয়ার সময় বুঝতে পেরেছিলাম। আমার কাছে এই কচুটা খুব ভালো লাগে। এই তো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। তো এটাকে আমি এখন একদম লো হিটে রান্না করব। আর ওইদিকে অনেক কাজ পড়ে আছে, থালা বাসন ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, ফার্নিচার পরিষ্কার করা। তো এটাকে আমি একদম লো হিটে রেখে চলে গেলাম ঘর দুয়ার ঝাড়ু দিতে, মুছতে। ওটা আস্তে আস্তে হোক। আমি এত ডিম করে রেখেছি, তারপরে এটা শক্তই ছিল। এটা সেদ্ধ করার সময় আরেকটু সেদ্ধ করা দরকার ছিল কচুটা।
তো আমার আজকে রান্না বান্না শেষ করে ঘরদুয়ার ঝাড়ু দিয়ে মোছা শুরু করে দিলাম। একবার মুছে গেছি, তারপর আমার ছোট মেয়ে আবার বাইরে থেকে প্যাক পাড়িয়ে ঘরে ঢুকেছে, আবার ময়লা হয়ে গেল, তাই আবার ঝাড়ু মুছে দিলাম। বাচ্চা ঘরে থাকলে একটু পরপরই ঘর মুছতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।